সো যেমনটা আমরা জানি যে আমাদের নাম্বার 2 মিস্টার অলিভিয়ার হাতে হেরে গিয়েছে, কিন্তু সে তার কল্পনার জগতে দেখতে পায় যে সেখানে সে মিস্টার অলিভিয়াকে হারিয়ে ফেলেছে। এমনকি সেখানকার যে প্রেসিডেন্ট ছিল এবং ইচিরো হানমা ছিল, তারাও তার সঙ্গে দেখা করার জন্য এসেছে। যেখানে প্রেসিডেন্ট তার সামনে মাথা নত করে তার কাছে মাপ চায়। সে মনে করে যে প্রেসিডেন্ট তাকে বলতেছিল তার উচিত ছিল তার দেশকে স্বাধীনতা দিয়ে দেওয়া। এখানে ইউচিরো হানমাও তাকে বলে, আমি তো নিজেকে স্ট্রংগেস্ট মনে করতাম, কিন্তু এখন তো জুনগুবারও তুমি হলাম দুনিয়ার সবচেয়ে স্ট্রংগেস্ট ফাইটার। আর এখানে সকলে এই কথা বলার সঙ্গে সঙ্গে বাকিও তার প্রশংসা করতেছিল, আর সকলেই সেখানে হাসতে শুরু করে। আসলে এই সকল কিছু জুনগুবারও মনে মনে চিন্তা করতেছিল, মানে সে মনে করতেছিল যে এন্ডিংটা যদি এইভাবে হতো, কিন্তু আসলে কেই হয়েছে এটা তো আমরা সকলেই জানি। আমাদের জুনগুবারও মিস্টার অলিভিয়ার হাতে খুবই বাজেভাবে হেরে গিয়েছে, যেখানে তাকে মাটিতে গেড়ে ফেলা হয়েছে এবং সেখানেই সকলের চোখ কপালে উঠে যায়। তখন মিস্টার অলিভিয়া বাকির দিকে আসতে শুরু করে এবং সে বাকিকে কোশ্চেন করে, কি হলো বাকি, আমার ফাইট তোমার কি ভালো লাগেনি? তাহলে কি তুমি এখনো আমার সঙ্গে ফাইট করতে চাও? আর আমি এখন সিরিয়াস ভাবে লড়লে কিন্তু তোমারই একই অবস্থা হবে। আর যেহেতু জনগুবারও খুবই ভালো ফাইট করেছে, তাই আমি চাচ্ছি তাকে সম্মানের সহিত তার পিছনে আবার পাঠিয়ে দেওয়া হোক। তাছাড়াও আমি শুরু থেকেই আমার শক্তির উপরে ভরসা করেছিলাম না, আমি আমার ভালোবাসার উপরে সেখানে ভরসা করেছিলাম। কিন্তু কথা যখন আসবে জুনগুবারও, সে প্রথম থেকেই তার শক্তি এবং স্পিডের উপরে ভরসা করেছিল, যার কারণে সে আজকে আমার সঙ্গে হেরে গেল আর আবারও একবার আমার জয় হয়ে গেল। তারপর মিস্টার অলিভিয়া বাকিকে তার মাসেল সম্পর্কে বলতে থাকে যে সে তার মাসেলসকে সারাক্ষণ ভিতরের দিকে টেনে রাখে। তখন বাকি হানমা সেটা বিশ্বাস করতে চায় না। সে তখন মিস্টার অলিভিয়াকে বলে, না মুমকিন, এটা তো হতেই পারে না, কারণ আপনার মাসেল যেটা কিনা দুনিয়ার ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মাসেল, যেটা বন্দুকের গুলিকেও ভেদ করতে পারে। কিন্তু মিস্টার অলিভিয়া তাকে সম্পূর্ণ কথাটা বুঝিয়ে দেয় যে সে সম্পূর্ণ মাসেলকে ভিতরের দিকে ধরে রেখেছে। সে এরকমটা না করলে তার বডি ইনক্রিজ হতে হতে তার বডি এই সম্পূর্ণ দেয়াল ভেঙে অনেক বড় হয়ে যেত, যেখানে তার বডির যে মাসেল সেটা তার চামড়াকে সম্পূর্ণ চিরে ফেলতে পারত। এর কারণ হলো আমি একদিনে 1,00,000+ ক্যালোরি গ্রহণ করতে পারি, যেটা দুনিয়ার যতই স্ট্রংগেস্ট মানুষ হোক তার পক্ষেও সম্ভব নয়। যেখানে নর্মাল মানুষ চাইলে, যদি এখানে চাই, তাহলে সে 10,000 ক্যালোরির উপরে 1 ক্যালোরি নিজের ভিতরে স্টোর করে রাখতে পারে না। আর বাকি হানমা, তুমি তো আমাকে খাওয়া অবস্থায় দেখেছো তাই না? আর আমার এই খাওয়ার কারণেই আমার বডি যতই ইনজুরিড হোক না কেন সেটা খুবই শীঘ্রই হিল হয়ে যায়। আর এই কারণেই আমি যখনই কথা বলি, যখনই দাঁড়িয়ে থাকি, এমনকি যখনই ঘুমাই, তখন আমার শরীরের উপর আমি প্রেশার প্রয়োগ করি, যাতে ওই ক্যালোরি যেন বার্ন না হতে পারে। আর সেই ক্যালোরি বার্ন হলে তো আমার এখানে মৃত্যু পর্যন্ত হতে পারতো। আর সকল ক্যালোরিগুলোকে আমি শেষ করার জন্য 24 ঘন্টা আমার শরীরের উপরে আমি শক্তি খাটিয়ে থাকি। তারপর সে কথা বলার সঙ্গে সঙ্গে বাকিকে উপরে তুলে ফেলে এবং সে বাকির পিছনে একটি স্ল্যাব বসিয়ে দেয়। কিন্তু বাকি সেখানে বুঝতে পারে তার শক্তি ইচিরো হানমা থেকে কিছুটা কম, এবং সে এটা বলে নিচে নেমে যায় এবং বলে, যেহেতু সে দুনিয়ার সেকেন্ড স্ট্রংগেস্ট পারসন, তাই তার সঙ্গে ব্যাটেল করে আমার খুবই মজা হবে। তখন মিস্টার অলিভিয়া বলে, আমি আমার স্ট্রংগেস্ট মাসেল দুনিয়ার স্ট্রংগেস্ট হওয়ার জন্য বানাইনি, এটা আমি এজন্যই বানিয়েছি যাতে আমি আমার গার্লফ্রেন্ডকে তুলতে পারি, কারণ তুমি দেখতেই পারতেছো তার ওজনটা কতটা বেশি। এবং এটা বলার সঙ্গে সঙ্গে অলিভিয়া সেখান থেকে গান গাইতে গাইতে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর পরবর্তী দিন আমাদেরকে খবর জানানো হয় যেখানে জুনগুবারও তাদের জন্য একটি লেটার রেখে পিজন থেকে পালিয়ে গিয়েছে। আর সেই লেটারটি মিস্টার অলিভিয়া এবং মারিয়ার জন্য লেখা ছিল। মিস্টার অলিভিয়া যখন সেই লেটারটি ওপেন করে তখন সে সেখানে কিছু কারেন্সি খুঁজে পায়। তখন মিস্টার অলিভিয়া সেই গার্ডসদেরকে বলতে থাকে, জুনগুবারও তো তোমাদের উপরে রেহেম করেছে, কারণ সে যদি গেট ভেঙে পালিয়ে যেত তাহলে তো তোমাদের খুবই বাজে অবস্থা হতো। এজন্য তোমাদের তার উপর শুকরিয়া আদায় করতে হবে যে সে সেখানে খুবই সেফভাবে পালিয়ে গিয়েছে। এদিকে মিস্টার অলিভিয়া সেই কারেন্সিটা রেখে বুঝতে পারে সে এটাকে আমেরিকার কোনো জায়গায় ব্যবহার করতে পারবে না। সে যদি এটাকে ব্যবহার করতে চায় তাহলে তাকে জুনগুবারো আইল্যান্ডে যেতে হবে, অর্থাৎ জুনগুবারো তাকে তার আইল্যান্ডে যাওয়ার জন্য ইনভাইট করেছে। তারপর আমাদেরকে তাদের আইল্যান্ডের সিন দেখানো হয়, যেখানে আমরা জুনগুবারোকে দেখতে পাই এবং তার সঙ্গে তার সকল লোকরা দেখা করতে আসে। সকলে বলে, প্রেসিডেন্ট আপনি তো 1 মাস আগে জেলে গিয়েছিলেন, তাহলে কি আপনার উদ্দেশ্যটা সেখানে পূরণ হয়েছে? আপনি কি মিস্টার অলিভিয়াকে হারাতে পেরেছেন? কিন্তু আমাদের যে ছিল মানে জুনগুবারো, সে বলে, আমি সেখানে ব্যর্থ হয়ে ফিরে এসেছি, কারণ মিস্টার অলিভিয়া হলো ওয়ার্ল্ডের সেকেন্ড স্ট্রংগেস্ট পারসন। নিজেদের প্রেসিডেন্টের হারার কথা শুনেও তারা তেমন একটা বেশি রিয়েক্ট করে না।
তারপর তারা মিস্টার অলিভিয়াকে তাদের এলাকার খোঁজ খবর সম্পর্কে বলতে থাকে এবং তারা সকলে নিজেদের ডেইলি রুটিনে ফিরে যায়। আর এখানে আমাদের জুনগুবারোকে বিদায় দিয়ে দিতে হবে, কারণ এরপর জুনগুবারোকে দেখানো হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তারপর আমাদেরকে আবারও প্রিজনের সিন দেখানো হয়, যেখানে আমরা বাকি হান্নাকে দেখতে পাই। সেখানে বাকি একজন গার্ডসকে ধমকাতে ছিল। আসলে বাকি মিস্টার অলিভিয়ার মতো জেলে ইচ্ছা অনুযায়ী আসা যাওয়া করতে চায়। এই কারণে সেই গার্ডসকে মেরে সেখান থেকে সামনের দিকে অগ্রসর হতে থাকে, যাতে সকলে তাকে মিস্টার অলিভিয়া ভাবতে শুরু করে। তখন একের পর এক আসা গার্ডসদেরকে সে হারাতে থাকে এবং সামনের দিকে অগ্রসর হতে থাকে, যেখানে কোনো গার্ডসে তাকে থামাতে পারতেছিল না। তখনই সেখানকার একজন অফিসার কিছু স্নাইপারকে নিয়ে চলে আসে এবং বাকিকে বলে, বাকি হানমা, তুমি কি মনে করতেছো তুমি মিস্টার অলিভিয়া হয়ে গিয়েছো? তখন আমাদের বাকি হান্না বলে, আমি হয়ে কি যাব, আমি তো মিস্টার অলিভিয়ার মতো হয়ে গিয়েছি প্রায়। এবং এটা বলে সে সামনের দিকে আসতে শুরু করে। আর এইদিকে সেই অফিসার স্নাইপাররাও বাকির দিকে বন্দুক তাক করতেছিল এবং বাকি তখন বলে, আমি তো অলরেডি তোমার উপরে হামলাও করে দিয়েছি, কিন্তু তুমি সেটা বুঝতেও পারতেছো না। এবং এটা বলার সঙ্গে সঙ্গে সেখানে যে অফিসারটি ছিল সে বলে, আচ্ছা তাহলে তুমি আমার উপরে হামলা কখন করলে? তাহলে বাকি তার উপর কি এমন হামলা করেছে যেটা আমরা কেউই দেখতে পারিনি? এটা অবশ্যই আমরা জানতে পারবো সামনের এপিসোডে। তাহলে আমরা পরবর্তী এপিসোডটি এখনই প্লে করে দিচ্ছি। তো আমরা এখানে এপিসোডের শুরুতে দেখতে পাই যে সেই অফিসারটি বাকির কাছে চলে এসেছে এবং বাকিকে কোশ্চেন করে, তাহলে তুমি মিস্টার অলিভিয়ার মতো হওয়ার চেষ্টা করতেছো? আর বাকি তখন বলে, আমি তো অলরেডি তোমাদের উপরে হামলাও করে দিয়েছি। এবং তখন মুহূর্তের মধ্যে সেই যে অফিসারটি ছিল, যে কিনা বাকির কাছে এসে বাকির জন্য দুর্নাম করতেছিল, মানে তার এমনি একটা বলতেছিল, তার চোখের চশমাটি সেখানে ভেঙে যায়। সেখানে বাকি তার উপরে এতই দ্রুত হামলা করলো যে তার চশমা কিভাবে সে হামলা করেছে এটাই কেউ দেখতে পারেনি, এমনকি কোনো ক্যামেরাও ক্যাপচার করতে পারেনি। তারপর আমরা দেখতে পাই যে সেখানে যতগুলো অফিসার ছিল তাদের সকলের শার্টের যে বোতাম ছিল সেটা বাকি হাতে চলে এসেছে। অর্থাৎ বাকি সেখানে মুহূর্তের মধ্যে সকলের বোতামগুলো নিজের হাতে নিয়ে এসেছে। এখানে বাকি এটাই প্রমাণ করার চেষ্টা করে যে সে চাইলেও সকলকে একসঙ্গে মেরে ফেলতে পারত, এবং সেই হলো এখানকার নেক্সট অলিভিয়া। এখানে বাকি মিস্টার অলিভিয়ার মতো এজন্যই আচরণ করছে যাতে মিস্টার অলিভিয়া তার উপর জেলাস ফিল করতে পারে। তারপর সেই যে অফিসারটি ছিল সে বলে, আমি চাইলে কিন্তু আমার স্নাইপারদেরকে বলে তোমার উপরে হামলা করতে পারি, তাহলে তুমি এখন কি করবে বাকি? তখন সেখানে যে বাকি ছিল সে বলে, হ্যাঁ তুমি চাইলে অবশ্য আমাকে মেরে ফেলতে পারো, কিন্তু আমি তোমাদের যেই স্নাইপ শট রয়েছে সেটা যদি কোনোভাবে মিস হয়ে যায় কিংবা আমি যদি একটু হলেও বেঁচে থাকি তাহলে তখন তোমাদের কি অবস্থা হবে? তখন তো তোমাদের 6জন স্নাইপারের মধ্যে থেকে 4জন হলেও মারা যাবে, এমনকি আমি তো প্রথমে তোমাদের উপরই হামলা করব। এবং এটা শোনার পর সেখানে যেই সকল স্নাইপাররা ছিল তারা সকলে ভয় পেয়ে যায়, আর সেখানে বাকির উপরে এক বিন্দু পরিমাণের হামলা করারও কেউ সুযোগ পায় না, কারণ সকলকে তো বাকি 1 সেকেন্ডের মধ্যে অলরেডি ঘায়েল করে রেখেছে। আর যে ওয়ার্ডেন ছিল তার যে চশমা ভেঙে ফেলা হয়েছে সে এটা থেকেই বুঝতে পেরে গিয়েছে যে বাকির মধ্যে মিস্টার অলিভিয়ার মতোই শক্তি রয়েছে, যার কারণে বাকির সঙ্গে পাঙ্গা নেওয়া বোকামি ছাড়া আর কিছুই হবে না। তারপর সেখানে বাকি ওয়ার্ডেনকে জানায়, তুমি আমার কাঁধের উপরে হাত রাখো, যাতে সকলে এটা মনে করতে পারে যে আমাদের মধ্যে কোনো শত্রুতাই হয়নি, বরং আমরা দুজন ঘনিষ্ঠ বন্ধু। এবং তখন ওয়ার্ডেন না চাইতেও বাকির কথা মানতে হয়, কারণ বাকি তো তাদের সকলকে অলরেডি থ্রেট দিয়ে রেখেছে যে সে মিস্টার আনচেনের মতো হয়ে দেখাবে। আর মিস্টার আনচেন কিন্তু অলিভিয়াকে বলা হয়, যেটা আমি বারবার এর আগে বলেছি। তারপর সেখানে আমরা দেখতে পাই যে আমাদের যে ওয়ার্ডেন ছিল সে বাকির মাথার উপরে হাত রেখেছে, যেখানে বাকির কাঁধের উপর হাত রাখতে রাখতে তারা বাকিকে আরো সিকিউরিটি দিয়ে বাইরে নিয়ে আসতে থাকে। আর আমাদেরকে জানানো হয় যে এই প্রিজনে এরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে স্নাইপারদের হাতে বন্দুক ছিল এবং তারা কোনো ফাইটারকে দেখে ভয় পাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই যে বাকিকে ফুল সিকিউরিটির সঙ্গে বাইরে নিয়ে আসতে যখন হয় তখন বাকি তাদেরকে বলে, আমাকে আবারও জেলে নিয়ে যেতে পারো এখন তোমরা। তখন সেখানকার ওয়ার্ডেন বলে, আসলে এরকম করে তো তোমার কোনো লাভই হবে না, কারণ মিস্টার অলিভিয়া হতে হলে তো শুধু এটা করলেই চলবে না। তখনই আমরা দেখতে পাই যে সেখানে গেট ওপেন করে মিস্টার অলিভিয়া একটি বাইকের মাধ্যমে চলে আসে এবং সে আসার পর ডাইরেক্টলি রাগান্বিত হয়ে বাকিকে এই কোশ্চেন করে যে তুমি সুযোগ পাওয়ার পরও সেখান থেকে পালাওনি কেন? তখন বাকি রিপ্লাই করে যে আমি তো মিস্টার আনচেন, তাহলে আমি জেল থেকে কেন পালাবো?
আর বাকি তো এটাই চেয়েছিল যে মিস্টার অলিভিয়া তার উপর রাগান্বিত হবে এবং তার উপরে হামলা করে দিবে, এবং মিস্টার অলিভিয়া সেখানে চলে আসে এবং সে তো খুবই রাগান্বিত হয়ে যায়। মিস্টার অলিভিয়া বলে, তাহলে তুমি আমার নকল করার চেষ্টা করতেছো, কিন্তু এতে তো কোনো লাভই হবে না, বরং তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনছো। তারপর মিস্টার অলিভিয়ার উপরে বাকি যখন আরো বেশি কথা বলতে থাকে, তখন মিস্টার অলিভিয়া বলে, তাহলে চলো আজকেই ফাইটটি হয়ে যাক, আজকেই ডিসাইড হয়ে যাবে কে শক্তিশালী। কিন্তু বাকি হানমা তখন বলে যে, তুমি 2 দিন আগে জেনগিবারের সঙ্গে ব্যাটেল করেছো, তো এজন্য আমি চাই না কোনো দুর্বল মানুষের সঙ্গে ব্যাটেল করব। এজন্য আমি তোমাকে সাজেশন দিচ্ছি যে তুমি খেয়ে নিজের শরীরটাকে আরেকটু শক্তিশালী বানাও, তারপর আমরা ব্যাটেল লড়বো। তারপর মিস্টার অলিভিয়া সেখানে খুবই রেগে যায় এবং সে নিজের রাগকে কন্ট্রোল করার মাধ্যমে বলতে থাকে, বাকি হানমা তাহলে তুমি ঠিকই কথা বলেছো, কারণ আমার শক্তি এখনো দুর্বল রয়েছে। বাকি তখন বলে, আমাকে নাম্বার 2 এর মতো বাচ্চা মনে করার কোনো চিন্তা মাথায় আনবে না, কারণ আমি হলাম এই জেলের বর্তমানের মিস্টার আনচেন এবং তোমার দিন এখানে শেষ হয়ে গিয়েছে, তুমি এখানে পুরাতন হয়ে গিয়েছো। এবং এটা বলে সে মিস্টার অলিভিয়ার রাগটাকে আরো বাড়িয়ে দিতে থাকে, কিন্তু মিস্টার অলিভিয়া সেখানে কোনো প্রকার কোশ্চেনের আনসার দেয় না এবং সে বাকির সঙ্গে কনভারসেশন শেষে সে মারিয়ার সঙ্গে দেখা করতে চায় এবং তার দুজন একসঙ্গে রক পেপার সিজার গেম প্লে করতে থাকে এবং এর মাধ্যমে সে তার রাগটাকে অনেক অংশে কমিয়ে আনে। অন্যদিকে বাকিকে আবারও শাস্তি দেওয়া হয়, যেখানে তার 2টা আঙ্গুলকে লক করে ফেলা হয়েছিল। সেখানে তার সঙ্গে দেখা করার জন্য মিস্টার অলিভিয়া চলে যায় এবং মিস্টার অলিভিয়া সেখানে গিয়ে বাকিকে বলতে থাকে, কতটা আফসোসের ব্যাপার যে তুমি এখানে বন্দী হয়ে রয়েছো, তুমি নিজেকে মিস্টার আনচেন দাবি করো, অথচ তুমি এখান থেকে নিজেকে ছাড়াতেই পারতেছো না। আর তুমি আমাকে দেখো, আমি আজকেও ভালো করে ব্রেকফাস্ট করে এসেছি। তখন বাকি মিস্টার অলিভিয়াকে বলে, তুমি যদি এতটাই খুশি হও তাহলে তোমার মুখে কোনো হাসি নেই কেন, দেখতে পারতেছো না যে আমি বন্দি থাকার পরও কতটা খুশি। তখন মিস্টার অলিভিয়া রেগে বাকির উপরে সুসু করতে থাকে এবং সে বাকিকে বলে, এটাই হলো আমার এবং তোমার মধ্যে একটি ডিফারেন্স, এবং আমি হলাম এখানে মিস্টার আনচেন। এবং তখনই বাকি মিস্টার অলিভিয়াকে বলে, তুমি যদি এতটাই শক্তিশালী হও তাহলে তুমি একজন বাঁধা মানুষের উপরে কেন হামলা করতেছো, তুমি তো তখনও হামলা করতে পারতে যখন আমার হাত দুটো খোলা ছিল। আর এখানে এই কথাটা শুনে অলিভিয়া সেখানে একটু নিস্তব্ধ হয়ে যায় এবং সে বাকির পাগলের মতো হাসা অবস্থাটি দেখতে থাকে এবং সেখান থেকে সে চলে যায় তার লাঞ্চ করার জন্য। এবং সে যখন লাঞ্চ করতেছিল তখনই তার ওই বাকির কথাগুলো মনে আসতেছিল এবং সে তার রাগটা কমানোর জন্য সেখানকার যে রাঁধুনি ছিল, মানে যে তার জন্য খাবার প্রস্তুত করেছে, তার নামে দুর্নাম করতে থাকে। কিন্তু তারপরও বাকির প্রতি তার রাগ শেষ হয় না। এই কারণে সে ফাইনাল ডিসিশন এটাই নেয় যে সে বাকির সঙ্গে ব্যাটেল করবে এবং বাকিকে হারিয়ে দেবে, মানে সে এখন নেক্সট ডে ডাইরেক্টলি বাকির উপরে হামলা করে দিবে। আর এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। সো আজকের আমাদের 3য় সিজনের আর মাত্র 2টা এপিসোড বাকি রয়েছে। বাকি এপিসোডগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই যারা গেম প্লে ভিডিও দেখতে পছন্দ করেন, আমাদের সেকেন্ড চ্যানেলে অলরেডি 2টা ভিডিও আপলোড হয়ে গিয়েছে। আপনারা যারা যারা দেখেন নাই, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে অথবা আপনাদের স্ক্রিনের উপর শো করতেছে, আপনারা আমাদের সেকেন্ড চ্যানেল ভিজিট করে গেম প্লে ভিডিও দেখে আসতে পারেন। সো আজকের মতো আপনাদের সকলকে গুড বাই।